হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আগের দিনের বেঁচে যাওয়া ইলিশ মাছের টুকরো দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। এখানে দেখো, আমি ইলিশ মাছ রান্না করেছিলাম, তার থেকে 5 পিস ইলিশ মাছ রয়ে গিয়েছে। তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটা বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এই দেখো, এখানে লেজ আর টুকরো সহ মোট 5 পিস মাছ। এই মাছগুলোকে আমি এখন ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডাটা কমে আসলে পরে এটাকে যে কাটা ছাড়িয়ে নিয়েছি, একদম কাটাগুলো সুন্দর করে আমি বেছে নিয়েছি। তো যখনই কাটাগুলো বেছে নেওয়ার পরে এখন আমি এখানে দেখো কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি করে রেখেছি। কাঁচামরিচ এখানে 6-7টা কাঁচামরিচ কুচি করে রেখেছি। আর আমি 2টা পেঁয়াজ এখানে আমি তেলের মধ্যে, সয়াবিন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন একটু মোটামুটি নরম হয়ে এসেছে, এই পর্যায়ের মধ্যে আমি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে যেন এটা একটু নরম হয়ে যায়। এখানে একটা বড় সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে ছিলে রেখেছি। আর এই যে ইলিশ মাছের যে কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে, আর এই যে আলু ওটাকে এখানে আমি ম্যাশ করে নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করেছি যেন কোনো রকমের দানা না থাকে। আর 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন ভেজে রাখা পেঁয়াজের যে বেরেস্তা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন। প্রথমে আমি 1 টেবিল চামচ বেসন দিয়েছি। তারপরে এখানে আমি দিয়েছি চাট মশলা, 1 চামচ চাট মশলা আমি দিয়েছি। দিয়ে এখন আমি আলু আর মাছটাকে এখানে একদম কর্নফ্লাওয়ার, বেসন, পেঁয়াজ, কাঁচামরিচের সাথে খুব ভালো করে এভাবে একদম মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখন আমার পেজটা ফলো না করে থাকলে, ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিও। একটা ডিম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেখো, আমি দেখছি যে কোনো কাটা আছে কি না, এটা আবার একটু দেখে নিচ্ছি। ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ বেসন, আর দিয়েছি 1/2 চামচ লবণ। তো বেসন মোট 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে। তো এইভাবে মেখে আমি 10 মিনিটের মতন ফ্রিজে রেখে দিব। দেখো, এখানে আমি এটাকে 10 মিনিটের মতন ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি এটাকে এভাবে হাতের মধ্যে একটু তেল মেখে এটাকে আমি একটা টিকিয়ার সাইজ করে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে এটা টিকিয়ার হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও আমার পেজটা ফলো না করে থাকলে, আজকে ভিডিও ভালো লেগে থাকলে ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো এই দেখো, আমার টিকাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এটাকে আবার 10 মিনিটের জন্য আমি আবার ফ্রিজে রেখে দিব, একটু সুন্দরভাবে সেট হওয়ার জন্য। দেখো, একদম সুন্দরভাবে 10 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। সুন্দরভাবে আমার টিকিয়াগুলো একদম সেট হয়ে গিয়েছে। বন্ধুরা, এরকম কিন্তু আগের দিনের বেঁচে যাওয়া জিনিস দিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক রেসিপি আছে। আমি এই রেসিপিগুলো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা চাইলে পরে লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকেও তোমরা দেখে নিতে পারবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা যখনই একটু গরম হয়ে উঠেছে, তখন এর মধ্যে আমি টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। কোনো প্রকার আর ডিমের মধ্যে ডুবানো লাগবে না। আর এটা কিন্তু ডুবো তেলে আমি ভাজবো না, তেলটা একটু কম পরিমাণে দিয়েছি। দিয়ে তারপরে এটাকে আমি একদম যখন একটা সাইড ব্রাউন কালার হয়ে আসবে, তখন দেখো এভাবে উল্টিয়ে দিচ্ছি। কত মজাদার একটা রেসিপি হয়ে গেল। দেখো, একটা আগের দিনের যে অনেকে ইলিশ মাছ খেতে চায় না, আমার ছেলেও ইলিশ মাছ খেতে চায় না কাটা বাছার ভয়ে। তো এভাবে যখন বানিয়ে দিই, তখন কিন্তু খুব মজা করে 6-7টা টিকিয়া একদম ইজিলি খেয়ে ফেলে। তো যারা মাছ খেতে চায় না, তোমরা কিন্তু এরকম রেসিপি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। দেখো কতটা সুন্দর কালার এসেছে, একদম ব্রাউন কালার করে মুচমুচে করে আমি এটাকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার টিকিয়া
বেঁচে যাওয়া ইলিশ মাছ দিয়ে টিকিয়া রেসিপি। তো অনেকগুলো হয়েছিল, দেখো কতগুলো আমি দুইবার ভেজে নিচ্ছি। একদম বিকেলের নাস্তায় কিন্তু চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে। আবার কিন্তু এটা পোলাও গরম ভাত দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি সব উপকরণ দিয়ে দিই। আমার নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছো, তোমরা যদি কোনো কিছু ভুলে যাও চাইলে পরে সেখান থেকেও দেখে নিতে পারো। দেখো কতগুলো টিকিয়া তৈরি হয়ে গিয়েছে মাত্র 5 পিস ইলিশ মাছ দিয়ে। এখন আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে, উপর থেকে ক্রিস্পি আর ভিতরে কিন্তু অনেকটা সফট থাকে, খেতে অসম্ভব মজাদার। দেখো কতটা মজাদার একটা রেসিপি হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সামনে আরও সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।